আপনার যখন ইউরিয়া দেবেন, ইউরিয়ার সাথে প্রথম ডোজে আপনি না দেন এমওপিটা, কিন্তু পরের ডোজ যখন আপনি সারটা দেবেন ইউরিয়া, মানে ইউরিয়া বলতে সাদা সার পর্যন্ত নাকি সাদা সার, সাদা সারের সাথে মাঝে মাঝে একটু করবেন কি আপনার লাল সারটা আছে না আপনাদের এমওপি এমওপিটা আপনাকে দিয়ে ভুল দেওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে? কারণ এমওপিটা আপনার গাছটাকে শক্ত করবে, আর ইউরিয়ার কাজটা কেমন, এটা গাছটাকে লম্বা বানাবে, মানে ওর কেমন গাছটাকে কালো, আর গাছের যে কাণ্ডটা থাকবে ওটা হবে নরম। যদি নরম থাকে তাহলে কি করে পোকামাকড় আপনার আক্রমণ বাড়বে। আর দেখা যাচ্ছে যদি আপনার এমওপি যদি দেওয়া হয় তখন গাছটাকে কি করবে, শক্ত করবে, আস্তে আস্তে কি করবে, ইউরিয়া সারটা যতটুকু নেওয়ার কথা ততটুকুই নেবে, ধীর গতিতে নেবে আস্তে আস্তে, মানে যতটুকু নেওয়া লাগে। কারণ দেখা যাচ্ছে আপনি যদি ওই যে একবারে দেখা যাচ্ছে বড় করতে চান তখন তো আসলে দেখা যাচ্ছে কেমন ওই যে হাইলে যাবে। আর আমাদের যে ধানগুলো, এই ধানগুলোতে দেখা যাচ্ছে আপনার হালবে না, মানে অনেক সময় দেখা যায় বলেন স্যার আসলে তো বৃষ্টি বাদল হয়ে যায় বা বাতাসে মানে ধান শুয়ে যায় নাকি, শুয়ে যায় না। তো আশা করি এই ধানগুলো করবে না। যেমন আপনার 111টা, এটা একটু লম্বা বেশি বলতে কি আপনার এক বুকের মতো প্রায় 87 একটু লম্বা বেশি। হ্যাঁ, তবে এইটা ধান পাকা নিয়ে আপনার অনেক সময় সংকোচে থাকেন যে স্যার এইটা দিলেন, শোনেন এইটা যে ধানটা দিচ্ছেন তো স্যার এগুলো পাখি খায় নাকি, বেশি এরকম না 11 পাখিতে খায়। যাক, তাহলে এই যে আপনি চিন্তা একটা কোনটা যে আপনার ধান গাছে চালানো হয় বা তারা আপনি করেন, তারপরে যে পাখি দেখাচ্ছে নাকি। তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যাদের বিশেষ করে যাদের ফোন আছে, টাচ ফোন, কম বেশি কিন্তু প্রায় বাড়িতে আমাদের টাচ ফোন আছে, বা হয়তো আমার বাড়িতে নেই, পাশের বাড়িতে আছে। আপনি প্রয়োজনে একটা ধানটা নিয়ে যাবেন, একটা কাজ করবেন, জীবনকালটা আপনি খেয়াল করবেন, জীবনকালটা কত, ঠিক আছে? এটা জীবনকালটা আপনি যদি বুঝতে পারেন যে জীবনকালটা এত মানে 103 মাসের উপরে বা 4 মাসের উপরে, তাতে আপনার মানে ফসল করতে সুবিধা হবে। কারণ আপনার দেখা যাচ্ছে যে আপনার 111 হলো দিনকাল 40 দিন হবে, 140 দিনের উপরে, বুঝছেন? 140 দিন মনে করেন, তাহলে 52 কাছাকাছি দেখা যাচ্ছে 103, এটা হলো 134 দিন। তো এই যে মোটামুটি তো 115 দিন, 10 থেকে 15 দিন, এই যে আপনার একটা ব্যবধান। তো এখন দেখা যাচ্ছে আপনি যদি মনে করেন যে না 11 সালে খেলাইছেন, 11 সঙ্গে কাটবেন, প্ল্যান করছেন আপনি, মানে বদলাও নিছেন ওইভাবে নাকি, যে না আমি যেহেতু আজকে 103 কাটবো বা 110 কাটবো বা 87টা কাটবো, তাহলে মনে হয় ওরা পাচ্ছে আমার ওই হিসেবে তো বদলানো, তাহলে আমি বদল লস হবে না। কারণ আপনি তো জানেন না, পাকে নাই, ওটা তো দাম পাকে নাই আর, কারণ ওইটা আর শোনেন, ওইটা দেখা যাচ্ছে যখন আপনি 110 দিন আর এখানে কোথায় হলো আপনার 140 দিন, তাহলে প্রায় 101 মাসের ব্যবধান না। তো তখন তো ওই মাঠে যদি আছে কোনো কিছুই না পাকে থাকে, ধান একটাও পাকে নাই, শুধু ওই ধানটা পাকছে, বা 1 বিঘা জমি আপনি ধান করছেন, ওই 1 বিঘা জমিতে ধান পাকছে, তাহলে তো আমার পাখি ধরার কথাই নাকি। আপনি এটা জিনিস খেয়াল করবেন যে আপনি যদি ওইটার সঙ্গে নিয়ে আসতে চান, এই 140 দিন যে ধানটা আছে এটার সঙ্গে সঙ্গে যদি নিয়ে আসতে চান, তাহলে আপনার কি করতে হবে, যে চারাটা আপনার 111 যে চারাটা, এটাকে 20 তলাকে আগে করতে হবে। বা শুধু আমার 11টা দিয়ে না, দেখা যাচ্ছে আপনার হলো যে আপনার 52 ধান বলি দিলাম ভাই, এটা একটু 52 করে নাকি করে। তো এই যে 52 ধানের সাথে যদি আপনি আন্দোলনটা হবে না কিন্তু, তখন চিন্তা করতে পারেন যে আপনার 52টা আমি আগে ফেলাবো, আর 87 যেটা এটা একটু 10 দিন বা 15 দিন বা 20 দিন পর ফেলাবো, তাতে সুবিধা কি আপনার ধানটা একসঙ্গে আপনার কাটতে পারবেন। আর যদি মনে করেন না 100 দিন কাটবো, তাহলে হবে না, আমি বলবো হবে না। আর তবে আপনার 87তে একটু পানি কম সহনশীল, একটু উঁচু জায়গা লাগে না, জায়গাটা উঁচু লাগে 87 জন্য, বুঝতে পারছেন? এই মোটামুটি ধান তো দেখছেন, যাই মনে হয় 2 দিন দেখছেন নাকি কেমন কোন জায়গায় ধানগুলো নাকি। এইখানে যে জাতগুলো আছে এর ভিতরে 111 এটা মোটা দুইটাই। আর মাঝারি মোটা বলতে আপনার মালাসানা করতে নাই কখনো, কি করতেন মালাসানা? মালাসানা বলতে আমাদের দেখো ওই ধরনের ধান নাই। ওই মালাসানার মতোই দেখা যাচ্ছে আপনার হলো 10টা এক মালাসানার মধ্যে থেকে, হ্যাঁ। তো ফলনও আশা করি ভালো, অনেক ভালো। আচ্ছা, এইখানে যে 103 এটা তো উঁচু মাঝারি উঁচু জায়গার জন্য, আর 111 হচ্ছে নিচুর জন্য, অর্থাৎ যেখানে 52 দেওয়া হতো সেখানে 111 দেওয়া যাবে। 52 থেকে ফলনটা বেশি হচ্ছে, প্লাস ওটা পানি সহিষ্ণু। আচ্ছা, 52 তো আপনার পচার পরবারই হয়, এটা কি তা হয়? 52 তো দেখা যাচ্ছে 15 দিন পানির নিচে আছে,
ওখানে উপরে পচে গেছে, পরে সেটা হয়, এটা কি হয়? আমি আরেকটা বিষয় বলি, এই যে 10, 9, হ্যাঁ 11 যে দেখা যাচ্ছে আপনাদের বৃষ্টি অনেক সময় হয়ে যাচ্ছে না, একবারে তলাইছে, মানে জমিতে ধানের গাছ দেখাই যাচ্ছে না, আপনি কি করবেন এখন? হয়তো তাহলে সেচ দেওয়া লাগবে না পানি, ধানের জমি থেকে ফেলে দেওয়া লাগবে মেশিন দিয়ে পানি সেচ দিয়ে, তো বিষয় না এরকম না, বিষয়টা কি শোনেন, তো এই যে ধানটা আপনার মনে করেন যে আপনার একটা বন্যাতে তোলাই গেছে, এখন কিছু তো করার নাই, এখন কি করবেন? এখন যদি মেশিনটা যদি সেচতে চান জমি, সেচাও তো সম্ভব নয়, চতুর্পাশে পানি, এখন কিভাবে সেচবেন, তাই না? বিষয়টা সেচে ফেলানো যাবে কি, তখন ধানের গাছ দাঁড়িয়ে যাবে, যাবে না। তো এটা যদি দেখা যাচ্ছে আপনার, মানে আমরা বলি যে 3 থেকে 5 দিন বা 7 দিন বা 10 দিন যদি পানি নিচে থাকে ধানটা কিছু হবে না, নষ্ট হবে না। ওখানে 52 মতো। ঠিক আছে?